সর্বপ্রথম যেটা ছিল আমাদের সম্ভবত ফাইল ফোল্ডার নিয়ে কোনো কনফিউশন আছে তোমার? ফাইল ক্রিয়েট করতে পারি, ফোল্ডারও বানাইতে পারি, তাই না? 2 নম্বরে যেটা নিয়ে কনফিউশন সম্ভবত এফটিপি। এফটিপি নিয়ে কনফিউশন আছে। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এফটিপি কি? একটা কম্পিউটারে আমরা যখন মেসেজ লিখে আরেকটা কম্পিউটারে পাঠাই, যে প্রক্রিয়ার মাধ্যমে যায়, ঠিক আছে, যে সফটওয়্যার ইউজ করে যায়, ওই প্রক্রিয়াটার নাম হইলো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে? আমি একটা জিনিস লিখছি, আরেকটা কম্পিউটারও পাঠাইছি, এই যে আমার কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে গেল, এটা তো এমনি এমনি যায় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? এক নম্বর কথা, ইন্টারনেট লাগে। সেই ইন্টারনেটের ভিতর দিয়ে ফাইলটাকে যে নিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে এফটিপি প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটুকু যদি বলো, যদি জিজ্ঞেস করে প্রাইভেটে, ধরো বাইরেতে এরকম জিজ্ঞেস করতে পারে এফটিপি মানে কি, তখন তোমাকে বলতে হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল। যদি বলে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলতে কি বুঝো, তাহলে এরকম করে বুঝাই দিবা যে একটা কম্পিউটার থেকে অন্য আরেকটা কম্পিউটারে কোনো মেসেজ বা ডকুমেন্ট যদি পাঠাই, তাহলে যে প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে ট্রান্সফার হয়, সেই জিনিসটাই হলো প্রোটোকল। ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে এফটিপি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাইলে, কোনো ফাইল যদি পাঠায়, তাহলে কি ইন্টারনেটের প্রয়োজন আছে, এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে? অথবা প্রয়োজন নেই, ট্রু ফলস থাকতে পারে, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ, ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া ফাইল ট্রান্সফার হবে না। ক্লিয়ার? ওকে। এই 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 পদ্ধতিগুলি খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, আচ্ছা, এনওটি, নোটপ্যাড নাম শুনছো? আমাদের কম্পিউটারে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রত্যেকটা মানুষের নোটপ্যাড ব্যবহার জানতে হবে। ঠিক আছে? ওকে, নোটপ্যাড কোথায় পাবো? কোনো কিছু দরকার নেই, আমি যে পদ্ধতিতে ফাইল ওপেন করি, উইন্ডো আর, উইন্ডো আর এ গিয়ে এখানে খালি জাস্ট লেখবা নোটপ্যাড, NOTEPAD, নোটপ্যাড লেখার পরে এন্টার বা ওকে করার সাথে সাথে দেখো নোটপ্যাড ওপেন হয়ে যায়। আর কিছু করা লাগবে না। এটা ইম্পর্টেন্ট। কেন? আমাদের নোট টোট করার জন্য আগে মানুষের প্রোগ্রাম বানাইতো এটার ভিতরে, নোটপ্যাড দিয়া প্রোগ্রাম করতো। এখন তো সফটওয়্যার বার হয়েছে, তো নোটপ্যাডটা তোমার কাজে লাগবে যে কোনো কিছু নোট করার জন্য। এখানে টুকটাক, যেমন আমি এখন এই যে দেখাইতেছি, নোটপ্যাড ইউজ করতেছি, তাই না? তো এই পদ্ধতিটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? লাগবে। নোটপ্যাড সম্পর্কে যদি প্রশ্ন করে, নোটপ্যাড কি? নোটপ্যাড নোট নোট করার জন্য, বাস আমাদের দৈনন্দিন জীবনে যে নোটগুলি টুকটাক নোট করা লাগে, এটা কিন্তু আবার সেভ করা যায়। হ্যাঁ, এই যে ফাইলে গিয়ে তারপরে সেভ বা সেভ এজ সেভ করলে যে কোনো জায়গায় তুমি সেভ করতে পারবা। ঠিক আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার 4 নাম্বার ওয়ার্ডপ্যাড, আরেকটা জিনিস আছে। সে ওয়ার্ডপ্যাড কিভাবে ওপেন করব, কোথায় পাবো? তো ওই একই কাহিনী, এখানে যাবা, এখানে গিয়ে লিখবা WRIT, রাইট, আর কিছু না, WRIT, রাইট। ঠিক আছে? এ দেখো WRIT, রাইট, লেখা যখন ওকে করবা, ওকে করার সাথে সাথে তোমার নোটপ্যাড ওপেন, ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে যাবে। সেম মাইক্রোসফট ওয়ার্ড, বাট সীমিত, লিমিটেড, অল্প অল্প কিছু জিনিস এখানে আছে। ঠিক আছে? এখানে সব হাত দিয়ে টাইপ করতে হয়। যেমন মনে করো আমি যেটা লিখি সেটা, যেমন বাংলাদেশ আমি টাইপ করছি, ঠিক আছে, ধরো এখানে বাংলাদেশ টাইপ করলাম, বাংলাদেশ টাইপ করে আমি বড় করতে পারবো। ঠিক আছে? তারপরে আবার ছোট করতে পারবো। হ্যাঁ, তারপরে ধরো আবার এই যে কালার চাইলে কালার করতে পারবো, দেখো কালারও করতে পারতেছি। নোটপ্যাডে টুকটাকি কাজ আর কি এটা। ঠিক আছে? এখানে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে যে যে কাজ করা হয় সবই করা যাবে। ঠিক আছে? তারপরে ধরো এখানে ইনসার্ট অবজেক্ট, যে কোনো জিনিস, ইনসার্ট পিকচার। ঠিক আছে? সীমিত, কিন্তু শেপ টেপ নাই, ওগুলি পাবা না। তারপরে যদি বলে যে পিকচার নিয়ে এসো ওয়ার্ডের মাধ্যমে, এরকম প্র্যাকটিক্যাল যদি জিজ্ঞেস করে, যে এখানে যাবা, পিকচারে যাবা, এখানে যাবা, যে কোনো একটা পিকচার এখানে নিয়ে আসলে দেখো পিকচার চলে আসছে। এখানে ক্লিক করো, ক্লিক করার পরে এই যে রেখা আছে না, এটাতে ধইরা তুমি যদি উপরের দিকে টান দাও, দেখো এই যে এই রেখাটা ওই, এই যে এখানে যাবা, এখানে গিয়ে এটাতে ক্লিক করতে হবে। এটা কি ফিক্স হয়ে যায়? আর তো আমরা ইউজ করি না। বা এই
ঠিক আছে, পারবা না ওপেন করতে? ফাইন্ড এন্ড রিপ্লেস, যে এখানে গেলে ফাইন্ড কোনো কিছু রিপ্লেস করা যায়। ঠিক আছে, অনেকে ইউজ করে না, মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড তো আছেই, সমস্যা কি? তাহলে এটা হলো ডব্লিউওআরডি, ডব্লিউওআরডি ওয়ার্ড পিএডি ওয়ার্ডপ্যাড। ঠিক আছে, নাম্বার 4, নাম্বার 5 এমএস ডব্লিউওআরডি ওয়ার্ড। এমএস ওয়ার্ড কেমনে ওপেন করে মনে আছে? হ্যাঁ, তুমি এইখানে যদি এই যে এটা লেখো, লেখো ডব্লিউ এ উইন ওয়ার্ড, ডব্লিউআরডি উইন ওয়ার্ড লেখা যদি ওকে করি, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যায়। মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে পরিপূর্ণ ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট, এইখানে সব পাবা। এই জন্য আমরা ওইগুলি টিকি নোট হিসেবে ইউজ করি, আর এটা হলো প্রফেশনাল অফিস আদালতে এগুলো ইউজ করি। ঠিক আছে, তো এখানে গিয়ে যাওয়ার পরে নরমাল ভাবে ধরো আর এন ডি রেন্ট লিখে আমরা যদি এরকম কিছু লিখি, কোনো সেন্টেন্স নেই, দেখো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কত অনেক কিছু আছে, এখানে আমরা অনেক কিছু করতে পারি। ইনসার্টে গেলে দেখো শেপ টেপ এগুলো সব করতে পারি, মানে অফিসের যা লাগে এভরিথিং আমরা ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড জানলাম। তারপরে 6, নাম্বার 6 হচ্ছে গিয়া এমএস এক্সেল, ইএক্সসিইএল এক্সেল। ঠিক আছে, এমএস এক্সেল ওপেন করে কি দিয়া, এই যে এখানে যাবা, আমরা এখানে কি লিখব, ইএক্সসিইএল এক্সেল, এন্টার দাও, মাইক্রোসফট এক্সেল ওপেন হয়ে গেছে, সিম্পল। ওকে, ধরো এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ডাবল ক্লিক করলাম, মাইক্রোসফট এই দেখো এক্সেল। আমরা তো এক্সেল জানি মোটামুটি, তাই না? এগুলি অটোমেটিক হয়, ক্যালকুলেশন হয়। ধরো যেমন এখানে যদি আমি লিখি, এরকম কোনো সংখ্যা লিখি, এমনি টান দে, দেখো 23 হয়েছে, তাই না? সাপোজ ধরো আমি এরকম ভাবে যদি টান দেই, ওকে, দেখো 23 এইখানে গিয়ে যদি বলি কপি বা ফিল সিরিজও হয়েছে, ফিল সিরিজ হয়, এটা তো তুমি নয়, কপি যদি দেই কপি হয়, একই জিনিস হয়। হুম, কিন্তু আমি যদি এইখানে লিখতাম 24, তাইলে কিন্তু কাহিনী অন্যরকম হয়ে যাইত। বুঝতে পারছো? টান দিলে এইভাবে দেখো 24 কেন হইতো, নিচেরটা এক বেশি, কম্পিউটার মনে করে প্রত্যেকটাতে একবার বাড়াই দেই, দেখো, হ্যাঁ, সবগুলোতে এক বাড়াই দিই, তাই না? তো কত সহজ। এখন এইটা আমার যোগ করা দরকার, এখানে ক্লিক করে খালি যে অটো সামে ক্লিক করলে অটোমেটিক যোগ হয়ে যায়। তারপরে এখানে গিয়ে একটা প্লাস করলে দেখো সবগুলোর যোগ, কত সহজে আমরা বিশাল বড় একটা শীটকে যোগ করে মানে পুরোপুরি বের করতে পারি। এটা হচ্ছে এক্সেলের কাজ। ঠিক আছে, এরকম করে ডাইরেক্ট বলে যে তুমি এক্সেল কি বুঝো, এক্সেল ওপেন করে একটা কাজ দেখাই দিবা, শেষ। ওকে, নাম নাম্বার 7 না, পাওয়ার পয়েন্ট। এই হ্যাঁ, এমএস ওই এমএসসি আর কি, POWER পাওয়ার, POINT পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এই পর্যন্তই আমাদের বাংলাদেশের জন্য এনাফ। পৃথিবীর অন্য দেশে গেলে অ্যাক্সেসটা টাইপ টাচ করবা, আর আউটলুক অফিসে কাজ করলে, আউটলুক হচ্ছে, আমি বুঝাই দিই কিরকম। ধরো আমরা ফেসবুক একটা কমিউনিটি না সারা পৃথিবীর মধ্যে ফেসবুক কমিউনিটি। তো আমি একটা মেসেজ পাঠাবো, আমার ফ্রেন্ডের কাছে পাঠাইতে পারি, ও পাঠাইতে পারে, বা অন্য জায়গায় যার সাথে আমার অ্যাড আছে তাকে পাঠাইতে, যারা যারা অ্যাড আছে সবার সাথে মেসেজ তারা পাবে আমার, তাই না? আমার ফ্রেন্ড অফিসটাও এরকম, অফিসের ভিতরে অফিসিয়ালি ওটাকে বলা হয় ইন্ট্রানেট। অফিসের ভিতরে যারা যারা অফিসে চাকরি করে তারা একটা ফেসবুকের মতন অ্যাড করে নেয়, আউটলুক ইন্টারনেট। এখন তুমি একটা মেসেজ পাঠাবা, আউটলুকে দিবা, সবাই দেখবো, কারা দেখবো? আমি আর তুমি না, যারা অফিসে জব করে, সব, তারা তো একটা কমিউনিটি আইডি থাকে। মনে করো একটা অফিসের ভিতরে গোপনীয় অনেক কিছু থাকতে পারে, একটা এমপ্লয়ি জানবে কিন্তু বাহিরের লোকে জানবে না, তাই না? তো এখন তাদের মধ্যে একটা ইউনিটি, সারা পৃথিবীতে যত কোম্পানি আছে সবার আউটলুক থাকে, কারণ হচ্ছে তাদের ইন্টারনাল মেসেজ, মেল, টাকা পয়সা আদান প্রদান এভরিথিং ইন্টারনাল দরকার, মানুষকে জানানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ, ধরো তোমার একটা সমস্যা পড়ছে, একজনে কিছু টাকা চুরি হয়েছে, কে চুরি করছে, এখন বসাই একটা মেসেজ পাঠাই দিল আউটলুক, এটা শুধু অফিসের লোকেরাই জানবে। ঠিক আছে, বা একটা নোটিশ দেওয়া দরকার যে আগামীকালকে বন্ধ থাকা দরকার কিন্তু বন্ধ দিতে পারছি না, অফিসের চাপ বেশি,
এখন একজনকে পাঠালে ধরো 10,000 এমপ্লয়ি আছে, আউটলুক সফটওয়্যার আছে তাদের, ওইখানে দিয়ে দেয়, 10,000 লোকে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে ধরো মিটিং স্কেডিউল আছে, আউটলুকের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মিটিং অ্যারেঞ্জ করা। বসের সাথে তো মিটিং থাকবে, প্রায় সেক্রেটারি করবে না। ধরো তুমি কোথাও জব করো, কর্পোরেট অফিসে কোনো সেক্রেটারি হয়ে গেছো, তখন ওইখানে গেলে তোমাকে মেসেজ আউটলুক ইউজ করতে হবে 100%। কেন ইউজ করতে হবে? বসের, যেমন আজকে সকাল 10টা মিটিং অমুক কোম্পানির সাথে, 12টায় মিটিং অমুক কোম্পানির সাথে, এগুলি হঠাৎ বললে তো তোমার মনে থাকবে না। এক সপ্তাহ আগে থেকে মেসেজ আসবে, তুমি ওইখানে নোট করে রেখে দিবা। আউটলুকের ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মাঝে ওইখানে গেলে একটা নোট আছে, ওই নোটের মাঝে লিখে রাখবা যে এত অমুকের সাথে মিটিং, অমুকের সাথে মিটিং। কারণ বসে তো জিজ্ঞেস করবো, এই 10টায় কাদের সাথে মিটিং দেখেন তো, তোমাকে তো সাথে সাথে বলতে হবে, তোমাকে রাখছে এই কারণে, তাই না? তোমাকে মিটিং অ্যারেঞ্জ করতে হবে, সবাই আসতেছে কি আসতেছে না এটা জানতে হবে, এভরিথিং সব আউটলুকের মাধ্যমে করা হয়। ঠিক আছে, ওইটা যখন চাকরি করবো ওটা অটোমেটিক জানা হয়ে যাবে। আর পাওয়ার পয়েন্ট তো জানোই প্রেজেন্টেশনের জন্য সেটা হয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে পাওয়ার পয়েন্টটা আমরা ওপেন করব কিভাবে? ধরো তুমি চাকরিতে জয়েন করলাম, এখন তোমার পাওয়ার পয়েন্ট এটা অফিসিয়াল যার যার থাকে, যার যার অফিসে আলাদা আলাদা, তার ওটা তোমার কি করা লাগবে না। ওটা হলো এমএস আউটলুক, ও ইউটি এল ডাব্লিউ কে, এটাকে আউটলুক বলে এরকম। ঠিক আছে, আমরা ধরো এখানে গেলাম, অথবা ওইখানে টাইপ করলেও হবে। এখানে যদি লিখি ও ইউটি আউট এল ডাব্লিউ কে আউটলুক, ঠিক আছে, এখানে মাইক্রোসফট আউটলুক এটা ওপেন হবে, এটা আবার বেশি লেটেস্ট। ঠিক আছে, ধরো আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখো, এখানে এই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই সব, এখানে ক্যালেন্ডার আছে, দেখো তোমার স্কেডিউল লেখার জন্য ক্যালেন্ডার। ঠিক আছে, তারপরে এই যে ক্যালেন্ডার রেডি এখানে থাকবে, এভরিথিং। হ্যাঁ, কেউ যদি শিখতে যায় কোনো সমস্যা নাই, কারণ যারা চাকরি করে তারা সবাই এটা জানে এটা সম্পর্কে। ঠিক আছে, নরমাল জাস্ট খালি এখানে ক্লিক করবা, এইখানে ক্লিক করার সাথে দেখো মে 14 হয়ে গেছে। ঠিক আছে, মানে এইখান থেকে তুমি ক্লিক করবা যেটাতে 5, আচ্ছা তো 5 না, আজকে তো 4 মনে হয়, তাই না? 4 মে না, এই দেখো এখানে অটোমেটিক এখন তুমি এখানে নোট লিখবা। হ্যাঁ, কি কি সমস্যা, কার সাথে মিটিং, এখানে লিখতে হবে। ফিউচারে যদি এরকম হয়, কটাতে মিটিং, এই যে টাইম টেবিল এখানে দেওয়া আছে দেখছো, 8টা 9টা 10টা 11টা, 8টাতে ডিউটি শুরু না, এখন এর ভিতরে তুমি এখানে খালি লিখে রাখবা, অটোমেটিক তোমার মোবাইলে মেসেজ আয়া করবে। এই ক্লিক করছে, এখন এখানে সাবজেক্ট কি লেখা আছে, এখানে সাবজেক্ট, লোকেশন। ঠিক আছে, মিটিংটা কোথায় হবে। হ্যাঁ, কোনো বড় 5 স্টার হোটেলে হতে পারে, বা তোমাদের কনফারেন্স রুমে হতে পারে। তো ওইখানে কয়টা থেকে কয়টা মিটিং, এই যে এখানে লিখে রাখতে হবে। ঠিক আছে, মানে এগুলো এমনি এমনি এসে পড়বে যখন চাকরি করবা। ওকে, চাকরি গেলে অটোমেটিক আসবে, যদি তুমি কম্পিউটার জানো। যদি কম্পিউটার না জানো তাহলে কিন্তু বিপদ। ঠিক আছে, তাহলে চাকরি করা যাবে না। কম্পিউটারের খুঁটিনাটি জানলে সবকিছু ইউজ করা যায় কম্পিউটার, ব্যাপারটা হলো এরকম। ওকে, ওকে, এটা এটা হলো গিয়ে তোমার আউটলুক। আর একটা জিনিস আছে সেটা হলো অ্যাক্সেস। অ্যাক্সেসটা হচ্ছে গিয়া এমএস অ্যাক্সেস, যেটা এ সি সি ই এস এস, অ্যাক্সেস। ঠিক আছে, মাইক্রোসফট অ্যাক্সেস। অ্যাক্সেস, দেখো এখানে যদি ক্লিক করো, অ্যাক্সেস মানে হচ্ছে গিয়া যেমন মনে করো একটা বড় বিল্ডিং বা একটা অফিস, হ্যাঁ, ওইখানে একটা মানুষ যাবে, তার অ্যাক্সেস মেনটেন করতে, সিকিউরিটি। হ্যাঁ, ওই ওই সফটওয়্যারটা, বিভিন্ন সফটওয়্যার আর কি, মানে তুমি ঢুকবা যে পারমিশন বা তোমার অ্যাক্সেসের নিয়ম কানুন, অ্যাক্সেস অর্থ তো বুঝতেই পারছো। মাইক্রোসফট সফট ওয়ার্ডে অ্যাক্সেসের ব্যাপারটা ওইরকম আছে, এখানেও আছে অ্যাক্সেস। তুমি এখানে সিকুয়েল করলে পারবা, এস ই সি ই এস, দেখো অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস এরিয়া 13 আছে, 10 নাই, 10 10 10 10 10 10 13 দিচ্ছে, দেখো এটা হলো অ্যাক্সেস। ঠিক আছে, ডেটা মানে কতজন লোক তোমার এখানে আসে অফিসে, তাদের নাম তো এখানে ডেটাতে থাকবে। এখন সে যখন তার গলার কার্ডটা, যেমন ওই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি করতে দেখবা, গলার কার্ডটা স্পাঞ্চ করলে অটোমেটিক ওপেন হয়ে যায়, ওইখানে মাইক্রোসফট অ্যাক্সেস ইউজ করা হয়। ঠিক আছে, ডেটাগুলি তোমার ডেটা, তুমি যে এখানে ভর্তি হয়েছো, কোন বিষয়ে ভর্তি হয়েছো, কোন সাবজেক্টে ভর্তি হয়েছো, কিসে ভর্তি হয়েছে, এভরিথিং ডেটা থাকবে। আর নর্থ সাউথে তো তুমি অ্যাক্সেস দেওয়ার সাথে উপরে তোমার ছবি পাশে, বুঝতে পারছো? তুমি যখন ওইখানে যাবা উপরে তোমার ছবি দেখা যাবে কার্ড দেওয়ার সাথে সাথে। ওকে, মাইক্রোসফট আছে, একেবারে ইজি, কঠিন কিছু না। এই যে দেখো, সব কিন্তু একই ধরনের, এই যে মাইক্রোসফটের যে ওএমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, ব্যাপারগুলো সবই একই ধরনের। ঠিক আছে, এখানে এখানে নিয়ে
তারপর তুমি এখানে ওই যে এন্ট্রি করবো স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট আছে 1 2 3 দিয়ে দিয়ে এন্ট্রি করলে এইটাই অ্যাক্সেস হিসেবে ওই যে তোমার ওইখানে দেখা যাবে। ঠিক আছে? এটা। আর 10 নম্বরে যেটা, আমার সবটি মনেই আছে, 10 নম্বর তো দিয়েছিলাম আমি, কিন্তু আমি, হ্যাঁ ইন্টারনেট, INTER, এটা দিছি কি লাগে যে একজন মানুষের বেসিক মানে কম্পিউটার জানতে হলে 1 থেকে 10 পর্যন্ত তার নলেজে থাকতে হবে। এমএস এক্সেসে কি কাজ করে, আউটলুকে কি কাজ করে, পাওয়ার পয়েন্টে কি কাজ করে, এক্সেলে কি কাজ করে, ওয়ার্ডে কি কাজ করে, ওয়ার্ড প্যাডে কি কাজ করে, নোট প্যাডে কি কাজ করে, এফটিপি কি, ফাইল ফোল্ডার কি, ইন্টারনেট, ইন্টারনেট বলতে তো আর কি বলার আছে, ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, জিমেল করি, ইমেল করি, এক কম্পিউটার থেকে আদান প্রদান সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হয়। ঠিক আছে? মানে উপরে যা আছে সবকিছু যদি আমরা অফিসিয়াল ভাবে ইউজ করি তাহলে ইন্টারনেট মাস্ট লাগবে। ঠিক আছে? আরো অনেক আছে, হ্যাঁ, আরো অনেক আছে 1 থেকে 10 পর্যন্ত। এই জিনিসগুলির ভিতরে যদি কোনোটাই কোনো কনফিউশন থাকে তাহলে এটা শিখতে হবে, হ্যাঁ আমাকে বলতে হবে যদি কোনো প্রবলেম থাকে কোনোটার ভিতরে, যে আমি এটা বুঝি না, এটা কি হয় না এরকম। ঠিক আছে? এরকম ভাবা যাবে না। আর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়ার্ড, এমএস ওয়ার্ড যেটা জানবা, হুম, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো অফিসে একদম 100%। এগুলি হয়তোবা দেখা যাচ্ছে ছোট মোটো অফিস, অথবা এরা এটা হয়তোবা আইটিতে বলতেছে না এটা ইউজ করা লাগবে না, আমরা আমাদেরটা স্বাধীন। সারা পৃথিবীর মানুষের আছে না কিছু ব্যবসা, সারা পৃথিবীর মানুষের যেই জিনিস আমরা প্রাইভেট বলতে কিছু নাই, এরকম অনেক ব্যবসা আছে প্রাইভেট বলতে তাদের কিছু নাই, তারা ব্যবসা করে। আবার অনেকের আছে প্রাইভেট মানে মহা প্রাইভেট, মানুষের জানলে বিপদ, এরকম আছে। যেমন তারা আউটলুক ইউজ করতে পারে, অ্যাক্সেস এর ব্যাপারটা আছে, ইন্টারনেটের ব্যাপারটা। এখন এর ভিতরে যদি কোনো কনফিউশন থাকে সবাই আমাকে বলতে হবে। ঠিক আছে? যে কোনো প্রবলেম যদি থাকে থাকে এর ভিতরে, যারা নতুন তারা তো শিখবে এসবগুলো, যারা পুরাতন হয়ে গেছে, যারা বিটিবি এক্সাম দিবে, তাদের সবার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? একদম মাস্ট বি লাগবে। এখানে দেখো, তুমি দেখা যাইতেছে মানুষে মনে করে কি, আরে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই তিনটা জানলেই হবে। নো, প্রফেশনাল ভাবে গেলে কিন্তু সিরিয়াস, এগুলির কোনো ধারে কাছেও যায় না, দেখা যাইতেছে এটা নিয়ে পড়ে থাকতো সারাদিন। তখন তুই শিখলা কষ্ট করে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট, ওমা অফিসে গিয়ে তো আউটলুক ইউজ করা হয়, এক্সেস ইউজ করা হয়, ইন্টারনেট, নোটপ্যাড এগুলো ইউজ করা হয়, এগুলো ইউজ করাই হয় না, তখন তো বিপদ। সেই জন্য আমার কথা হলো তোমাকে জানতে হবে ওভারঅল সব 1 to 10। ওকে? ঠিক আছে? এখন 1 থেকে 10 পর্যন্ত তুমি প্র্যাকটিস করবা, তোমার ল্যাপটপে ঠিকঠাক মতো সব আছে কিনা, ওপেন করতে পারো কিনা। ওকে? আমার মনে হয় পারবা না, মানে কয়েকটা পারবা না, বাকিটি পারবা। আউটলুক হবে না তোমার ওটাতে, অ্যাক্সেস হবে না, তারপরে বাকিটি হওয়ার সম্ভাবনা আছে। আর এটা ওপেন করবা কি দিয়া, এই যে ওয়ার্ডপ্যাড, রান বক্সে রাইট লিখলেই হয়ে যাবে। ঠিক আছে? হুম। হ্যাঁ সেটাই তো বলতেছি, আউটলুকটা খালি ওপেন হয় কিনা তোমার ওটাতে দেখবা, মানে লগ ইন করতে হবে, ই দিয়া, ইমেল দিয়ে লগ ইন করতে হবে ফেসবুকের মতো। ইয়েস স্যার। হুম, আসতেছে।